প্রভু কহে মোরে নিত্য দেখি উহার কোন শক্তি, পয় পায় করিলে কি হয় ওতে ভক্তি। চণ্ডালেও মোর শরণ যদি লয়, সেই মোর মই তার জানিও নিশ্চয়। এ কথাটার মানে হলো, দুগ্ধপায়ী ব্রহ্মচারী কে একদিন শিবাস ডেকেছিল তারাঙ্গিনী। তিনি বলেছিলেন মহাপ্রভুকে ইনি দুগ্ধ পান করে, অর্থাৎ পয় পান করে। তো পয় পানকারী হলেও যে আমার দর্শন পাবে, তাই এই পৃথিবীতে এখন চলছে না নিরাম নিঃস্ব খাওয়ার হিড়িক পড়ে গেছে, নিরাম নিঃস্ব খেলেই গোবিন্দ পাওয়া গেছে। তাহলে তো ওই যে ছাগল আর গরুরা তারা কি খাচ্ছে? তারা তো সবসময় নিরামই খাচ্ছে, তারা কি গোবিন্দ পেয়ে যাবে? না। যদি ভক্তি থাকে তাহলে তুমি নিরাম খাও আর যাই খাও না কেন, গোবিন্দ তোমার। হনুমান কি খায়? ফলমূল খায়, হ্যাঁ, কিন্তু ভক্তি তার অটুট রইল। সে মানব জাতি নয়, কপি জাতিতে, তবু তিনি রামচন্দ্রের দাস হয়ে গেল। সবরই কি ভিল নেই, তার কোনো জাতি নিম্ন জাতি, কিন্তু হলে কি হবে? ভক্তির জোরে তিনি নিজের এঁঠো ফলকে রামচন্দ্রকে খাইয়ে দিল। তাই এইখানে প্রভু বলছে, প্রভু কয়ে মোর নিত্য দেখিতে উহার কোন শক্তি, পয় পায় করিলে কি হয় ওই ভক্তি। না, যদি প্রভুর প্রতি তোমার ভক্তি হয় তাহলে তুমি পাবে, নিরাম নিঃস্ব দুধ খেলেও তুমি পাবে। জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধেশ।